বদল বলেছে লাগে তাই জন্য ধরে দিতে বলে তোমাদের মহারাজের সাথে আমার সাক্ষাৎ করতে হয়। নিশ্চয়ই আমি তোমাদের মহারাজের সাথে আমি সাক্ষাৎ করতে আমি প্রস্তুত রয়েছি। আমার নাম কি? নাম ধনপতি সদা। বলো তোমার ধাম কোথায়? উজ্জয়িনীনগর। নাম ধনপতি সদা। বলো বলো আমাদেরকে তুমি কি হেতু আগমন? আসিয়াছে বদল বাণিজ্যের জন্য। করতে হবে বেশ, তাই যদি হয় আমি আপনার রাজত্ব মধ্যে আমি বসবাস করতে আমি প্রস্তুত রয়েছি। আগে বিশ্বস্ত হয়ে ওঠো, তারপর তোমার সঙ্গে করবো আমি বদল বাণিজ্য। আমার যে বাড়ির মধ্যে কুঠির রয়েছে, ওই কুঠিরের মধ্যে জীবনীকে থাকার ব্যবস্থা করলাম। হতে পারে, তাই তুমি ওকে নজরে
যখন এসেছি ফুলের মাঝে করবিকে ভালোবেসেছি, এই ফুল বাগানের মাঝে আমি যখন এসেছি। সাথী রঙের সব ছবিগুলো ছাড়িয়ে তোমার রঙের রঙের ছটাই মায়াই গেছি হারিয়ে, কিন্তু তোমার সাথী রঙের সব ছবিকে ছাড়িয়ে। না জানি না কেনই আমি জানি না, না জানি না কেনই আমি জানি না, ফুলের মাঝে করবিকে তোমায় দেখেছি ভাই ভাই ফুল বাগানের মাঝে আমি যখন এসেছি, ফুলের মাঝে করবিকে ভালোবেসেছি, ভাই ভাই ফুল বাগানের মাঝে আমি যখন এসেছি, ফুলের মাঝে করবিকে ভালোবেসেছি, ভাই ভাই ফুল বাগানের মাঝে আমি যখন এসেছি, ফুলের মাঝে করবিকে ভালোবেসেছি। কি সুন্দর কতই ফুল ফুটে রয়েছে, এইভাবে একটি একটি করে আমি পুষ্প চয়ন করে নেব। অপূর্ব অপূর্ব এই বাগান বাড়ি, বাহ, কত সুন্দর রাজা শালীবাহনের সুন্দর এই বাগান বাড়ি, ফলে ফুলে ভরা, কত সুন্দর সুন্দর পুষ্পের মূল্য ভেসে আসছে, আর অত সুন্দর ভাবে কত সুন্দর। যাই আমি একটু এগিয়েই দেখি, আমি চারিদিকে একটু ঘুরে বেরিয়ে তারপর এই বাগান বাড়িটা আমি বৃক্ষ তলে পড়ে রয়েছে কত সুন্দর অসংখ্য ফল, কিন্তু এই ফলটি যদি আমি করি আমি আমার স্ত্রী করোনার হাতে তুলে দিতাম, হয়তো করোনাই ফলটি এটি কতই না খুশিও, কিন্তু না, এই ফল তো আমার এভাবে তো আবার না বলে নেওয়া যাবে না, কিন্তু এখানে তো আমি কাউকেই আমি দেখছি না। ও ওই তো কতদিন ফুল মনে কে যেন একটা, ও তার চেয়ে মনে হচ্ছে আমি দেখে, ও মেয়ে শুনতে পাচ্ছ? তুমি কি আমায় বলছো? হ্যাঁ গো, তুমি কে গো? কেন গো তুমি বুঝতে পারছো না আমি যে এই বাগানের মালিনী গো, মালিনী। ও তাহলে তুমিই এই ফুল বাগানের মালিনী? আচ্ছা আমি একটা কথা বলবো, শুনবে? বলো বলো বলো। দেখো এই রাজা শালীবাহনের এই বাগান বাড়িতে না আমি চারিদিক আমি ঘুরে ঘুরে দেখলাম কত সুন্দর সুগন্ধে ভরে উঠেছে, কত সুন্দর ফলে ফুলে ভরা, কিন্তু এই বৃক্ষতলে রয়েছে একটা অসংখ্য ফল। এই ফলটা কি ফল গো? কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি একটিবার হস্তে নিয়ে দেখাও না আমায়, তবেই বলতে পারবো আমি। আমি হস্তে তুলে নিয়ে দেখালে তাহলে তুমি আমায় বলতে পারবে? হ্যাঁ গো, হ্যাঁ। বেশ, তাহলে আমি এই ফলটা আমি তুলে নিয়ে তোমায় আমি দেখাচ্ছি। বেশ। কোথায় আছো? চোর পড়েছে! চোর! তুমি বাগান বাড়িতে ফল চুরি করেছ? এ ফল আমি চুরি করি না, আমি এই বাগান বাড়িতে আমি ঘুরে ঘুরে আমি দেখছি কত সুন্দর সুন্দর এই বাগান বাড়ি। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করে না, আমি নিজেই চোখের কাছে তুমি এই বাগান থেকে ফল চুরি করেছ, চলো এই ফল চুরি অপরাধে আমি তোমায় বন্দি করে নিয়ে যাবো ওই শালীবাহনে রাজদরবারে। এই ফল আমি চুরি করি না, তোমাদের এই মালিনী আমায় বলেছে এই ফলটা হাতে তুলে নিয়ে যাবে। আমি এখানে তোমার কথা বিশ্বাস করে না, আমার জানো
খোদরে এই ফলটা পড়েছিল, আমি তাই হাতে তুলে নে আমি মালিনীকে আমি জিজ্ঞাসা করেছিলাম। না হলো তুমি আমার বাগান বাড়িতে ফাল চুরি করেছো। দিতে পারবে তুমি আমার বাগান বাড়িতে ফল চুরি করো না। মালিনী ছিল, মালিনী কিন্তু দেখেছে এই ফলটা আমি হাতে তুলে নিই। আপনি বন্দী করে রাখতে চাইছেন। আমার হাতে যদি একটা ওষি থাকতো এই মুহূর্তে তোমার মন্ডল
শনি আজ তুমি আমায় হস্তচ্যুত না করে এই অন্যায় ভাবে তুমি আমায় বন্দী করলে রাজা শনি বাবা। এর পরিণাম একদিন আপনাকে ভোগ করতেই হবে রাজা শনি বাবা। তুমি আমার কারাগৃহে কাদব বছর বন্দী করে রাখবে। তাই হবে এসো বিনাশে এই খবর চুরি করার অপরাধে সারি পাহাড়ের কারাগে 10 বছর